হাই, আমি মৌলি আর আমার চ্যানেল মৌলিউস ফ্যাশনে তোমাদের আরও একবার ওয়েলকাম। আজকে একটা খুব স্পেশাল ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি। সেটা হলো গত 28শে জুন আমার বার্থডে ছিল। তো পুরো দিনটা আমি কিভাবে কাটিয়েছি, কাদের সাথে সেলিব্রেট করেছি, কি কি গিফট পেয়েছি না পেয়েছি, কিভাবে কাটালাম পুরো দিনটা, সবটা তোমাদের এই ভিডিওতে আজকে শেয়ার করব। তো পুরো ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থাকো। তো আমার বাগানে সব ফুল ঠাকুরের পায়ে সকালবেলা দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম মাদারসাটের উদ্দেশ্যে। আমাদের যে কোনো ছোটোখাটো অনুষ্ঠান বা বার্থডে, প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা কিন্তু এখানেই আসি, কারণ জায়গাটা বেশ বড়, অ্যাম্বিয়েন্সটাও সুন্দর। এখানে যেরকম বাইরে দুটো জুয়েলারির হ্যান্ডমেড জুয়েলারি শপও রয়েছে, আর চারিদিকটা বেশ সুন্দর। তো আমরা এখানে 3 জন চলে এসেছিলাম, আর আমার জন্য ওরা একটা বার্থডে কেক অর্ডার করেছিল। তো আমার জন্মদিনের কেক তোমাদের সকলের জন্য। আর আমরা এবার গিয়ে কোনো রকমের রাইস আইটেম কিছু অর্ডার করিনি, কন্টিনেন্টালি বেশিরভাগ নিয়েছিলাম। তো ফার্স্টে অর্ডার করেছিলাম মশালা কুলচা, তার সাথে এই চিকেন বাটার মশালা। আমার মাদারসাটের একটা জিনিস খুব ভালো লাগে, এরা যেরকম দাম নেয় সেরকম ফুড কোয়ালিটিও করে, প্লাস ফুড কোয়ান্টিটিও কিন্তু খুব ভালো দেয়। তো আমরা এরকম 3টে কুলচা নিয়েছিলাম, আর নিয়েছিলাম চিকেনের এই আইটেমটা, সাথে চিকেন হাক্কা নুডলস। এটাও বেশ সুন্দর খেতে, আমার এখানকার নুডলসগুলো বেশ সুন্দর লাগে। আর এর সাথে নিয়েছিলাম চিকেন মাঞ্চুরিয়ান। তোমরা যারা কন্টিনেন্টাল ট্রাই করতে চাও আর এই কম্বোটা ট্রাই করোনি, অবশ্যই এখানে এসে খেয়ে দেখো একবার, এত সুন্দর লাগে এই মাঞ্চুরিয়ানের সাথে যে চিকেন নুডলসটা। আমি এটা ফার্স্ট টাইমের জন্য এই কম্বোটা অর্ডার করেছিলাম, আর আমার তো খুবই পছন্দ হয়েছে, খুব ভালো লেগেছে। এরপরে আমরা খাওয়া দাওয়া করে চারপাশে একটু ছবি টবি তুলে আবার ব্যাক করেছিলাম, কারণ অনেকটাই বিকেল হয়ে গেছিলো। তো বাড়িতে এসে যেহেতু সকালবেলাতে বাবা মা বাড়িতে ছিল না, তাই এসেই এই সমস্ত আয়োজন করা হয়েছে। আর যে প্রত্যেকটা পদ দেখছো সবকটা মা রান্না করেছে, মাছ, মাংস, ডাল, পায়েস যেগুলো দেখছো প্রত্যেকটা মা নিজের হাতে রান্না করেছে। তো এরপরে আশীর্বাদ পর্ব শুরু হলো। We lose ourselves in the rhythm divine. Underneath the sky painted with dreams, we're chasing the echoes of silent screams. Caught in the spell of the cosmic night, where fantasies bloom in the pale moonlight. We'll let go of all that we know and dance in the stardust's gentle flow. Dancing in the stardust, we're weightless and free in a world of wonders. Just you and me, lost in the moment. Our spirits ignite as we twirl in the magic of the cosmic light. Among constellations we'll find our way, through the celestial symphony we'll sway. With every step we leave our cares behind. In this celestial ballroom love's defined, caught in the spell of the cosmic night, where fantasies bloom in the pale. এত কিছু আমার জন্য রান্না করা হয়েছে, কিন্তু মানে দুর্ভাগ্যবশত আমি একটা কিছু খেতে পারি না কোনোবারই। এই 2 দিন ধরেই খাওয়া হয়। তো আমি মোটামুটি এই ভাত আর চিকেনটা খাই, আর কিছু খাই না। তো একটু রেস্ট নেওয়ার পরে আমরা এক জায়গায় বেরোনোর জন্য রেডি হচ্ছিলাম। প্রত্যেকবারই সকালবেলাতে গিয়ে মা পুজো দিয়ে আসে, তো এবার আর সকালবেলাতে সময় হয়নি বলে আমরা সন্ধ্যাবেলাতে আমি মা মিলে কালীবাড়ি যাচ্ছিলাম, মানে আমাদের যে সিদ্ধেশ্বরী কালীবাড়ি, সেখানে প্রতিবার ওখানেই আমরা পুজোটা দিই। আর সন্ধ্যাবেলায় এসে না এই কালীবাড়ির চারিদিকটা দেখে এত শান্ত লাগে। আর আমাদের আসতে একটু লেট হয়ে গেছিলো, যার জন্য সন্ধ্যা আরতি দেখার সুযোগটা হয়নি। তো এখানে এসে মায়ের মুখটা দেখে যেন মনে একটা আলাদাই শান্তি লাগে। আরতি দেখা হলে হয়তো আরেকটু ভালো লাগতো, কিন্তু আমরা একটু লেট করে ফেলেছিলাম। তো যাই হোক, মাকে পুজো দিয়ে আমরা গিয়েছিলাম একটা দোকানে। মানে আমাদের পরের দিন একটা এঙ্গেজমেন্টের
অনুষ্ঠান ছিল, তো সেখানে যাওয়ার জন্য একটা গিফট কিনতে হতো। তো এখান থেকে বেসিক্যালি গিফট পছন্দ হয়নি, আমার অন্য জায়গা থেকে কিনেওছিলাম। এরপরে গিয়েছিলাম এক্সপ্রেস বাজারে, সেখানে মার একটু দরকার ছিল। তো কাজ টাজ সেরে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আর সামনে আয়না পেলে তো সেলফি মাস্ট একদম। তো মোটামুটি আমরা 8:30 9টার দিকে আবার বাড়ি চলে এসেছিলাম। আর এসে আমার পছন্দের একটা ডিশ রান্না করেছিলাম, সেটা হলো পমফ্রেটের ঝাল। এই রেসিপিটা আমি অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আমি মাছ নর্মালি খাই না, বাট এটা আমার খুব ভালো লাগে। তো চলো শুরু করি। এই যে বার্থডেতে এত কিছু গিফট পেয়েছি। আমার বার্থডে কোনোবারই খুব একটা স্পেশালভাবে হয় না, মানে অনেক লোক ইনভাইট বা কিচ্ছু হয় না। জাস্ট ফ্রেন্ডদের সাথে বাইরে যাই একটু ঘুরতে, আর বাড়িতে নর্মাল মা রান্না করে পুজো দেওয়া, এই ব্যাস। তো চলো ফার্স্টে যেটা দেখাবো সেটা হচ্ছে একটা খুব সুন্দর ব্যাগ। এটা আমার নিজের চয়েস করা, বাট এটাও গিফট একটা। ব্ল্যাক কালার আমার প্রচণ্ড ফেভারিট, আর আমার খুব বেশ মানে গর্জাসও লাগে। তো এই ব্যাগটা মানে স্লিং হিসাবেও নেওয়া যেতে পারে, আবার হ্যান্ডব্যাগ হিসাবেও ইউজ করতে পারি। আর সব থেকে যেটা ভালো সেটা হচ্ছে এই ব্যাগের মধ্যে না এরকম একটা মানে ডাস্ট কভারও দিয়ে দিয়েছে। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগলো। আর তো নর্মালি ব্যাগটা দেখতেও প্রচণ্ড এলিগ্যান্ট। তো এই ব্ল্যাক কালারের ব্যাগ আমার নেই, যাই হোক হয়ে গেল। এটা আমার খুবই পছন্দের। আর নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে আমার বহুদিনের শখ ছিল যে কোমর চাবিগুলো হয় না, সেই একটা চাবি কিনবো, মানে বেশ সাবেকিয়ানা থাকবে জিনিসটার মধ্যে। তো সেইটাই আমার মা আমাকে গিফট করেছে। আমি অবশ্যই এটা চেয়ে নিয়েছি। এই যে এই সুন্দর, দেখো বুঝতে পারছো কিনা, এই যে এইটা নিয়েছি। তো এইটা অনেক দোকান ঘুরে ঘুরে নিয়েছি, আর খুবই পছন্দের আমার। একটা জিনিস লক্ষ্য করো, এই যে এর মধ্যে একটু ব্রাউন মতো একটু ভাব হয়ে গেছে। এই ব্রাউনটা কেন হয়েছে বলি। অনেকেই বলে যে খোলা বাতাসে রাখলে বা হচ্ছে অনেক দিন ধরে যদি কোনো রূপো থাকে তাহলে সেটা ব্রাউন হয়ে যায় বা তার কালারটা একটু চেঞ্জ হয়ে যায়। আর একটা কারণ যেটা আমি জানি না এবং অনেকেই হয়তো জানো না, যেটা আমি জানলাম, এই যে এই বক্সটা আমাদের যে কোনো জুয়েলারি কিনলে যে বক্সটা দেয়, এই বক্সটার মধ্যে কিন্তু জুয়েলারি কেনার পরে একটা দেখবে পিঙ্ক কালারের বা সাদা কালারের একটা কাগজে জড়িয়ে তারপরে দেয়। আমাকে কিন্তু যে দোকান থেকে আমি নিয়েছি সেই দোকানে কিন্তু মানে যিনি মালিক তিনি আমাকে প্যাক করে দেননি, তার আন্ডারে যারা কাজ করেন তারা দিয়েছেন। তো তারা কিন্তু আমাকে নর্মাল এরকমভাবে বক্সের মধ্যে দিয়ে দিয়েছিলেন। তো এবার আমি তো সেটা জানি না, এটা সাধারণত এই কাগজে মুড়িয়ে দিতে হয়। তো এই যে ভেলভেটি টাইপের এই ব্যাপারটা আছে, এইটার সংস্পর্শে কিন্তু এই রূপো এলে পরেও এরকম হয়ে যায়। তো এটা কোনো ব্যাপার না, এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটাকে ওই যে কোলগেট পাউডার হয়, আমরা পেস্ট যেটা করি সেটা কিন্তু নয়, কোলগেট পাউডার যেটা, সেটা দিয়ে ওয়াশ করলে একদম ঠিকঠাক হয়ে যাবে। তো এটা ছবি তোমাদের আমি দিয়ে দেবো, অ্যাড করে দেবো, দেখো এটা অ্যাকচুয়ালি কীরকম ছিল ভিডিওতে না বুঝতে পারলে। তো এইটা আমি মায়ের কাছ থেকে নিয়েছি, অনেক দোকান ঘুরে ঘুরে নিয়েছি, আর আমার খুবই পছন্দ হয়েছে। তো এই গেল একটা গিফট। আচ্ছা, এইবার সেটা হচ্ছে আমার জন্য খুবই স্পেশাল। তোমরা ভিডিওতে বার্থডে যে কেক দেখেছো সেই কেকটা তো আমাকে দিয়েইছে আমার সাথে যে দুজন গিয়েছিল আমার বান্ধবী, আর দিয়েছে আমাকে এই আমার ফটো ফ্রেমটা। এটাতে উল্টো লাগবে ছবিটা, এই দেখো এই ফটো ফ্রেমটা দিয়েছে। আমার সারা ঘরে তোমরা বুঝতেই পারছো আমার প্রচুর হাতে আঁকা ছবি বাঁধানো আছে, কিন্তু আমার নিজেরই একটাও ছবি নেই আমার ঘরের মধ্যে। তো আমার মানে প্রথম দেখে এত পছন্দ হয়েছে। আর এটা সেই আমি যে সিকিম গিয়েছিলাম এক্সকারশানে, সেখানে তোলা একটা ছবি। তো ওদেরই ফোনে একজনের তোলা ছিল, আমাকে এটা ওয়াশ করে সুন্দর করে বাঁধিয়ে দিয়েছে। আমার তো মানে বেশ পছন্দ হয়েছে। আর তার সাথে এই যে ছবিটা দিয়েছে এর সাথে ফ্রেমটাও বেশ মানে ম্যাচ করছে, খাপ খাইয়ে যাচ্ছে, যার জন্য আরও ভালো লেগেছে। তো আর এখানে ওরা না কিছু লিখে দেয়নি, মানে ফ্রেমের ওপরে তো আমি এখানটাতে লিখে রেখেছি গিফটেড বাই আর ওদের দুজনের নাম, ব্যাস।
এটা কেন লিখেছি, কারণ আজ থেকে 10 বছর পরে যখন আমি ছবিটার দিকে তাকাবো, অনেকেই তো অনেক রকম ছবি বানায়, নিজেদের ছবি ওয়াশ করে সেটাকে বাঁধিয়ে সুন্দর করে ঘরের মধ্যে রাখে। তো আমি এটা কেন করেছি, আজ থেকে 10 বছর পরে যখন আমি এই ছবিটার দিকে তাকাবো, তখন আমার এই যে সুন্দর সুন্দর স্মৃতিগুলো, এগুলো বেশ মানে মনে আসবে। হ্যাঁ, একটা সুন্দর মেমোরি, যেটা যে হ্যাঁ আমি গিয়েছিলাম ওদের সাথে। পরে কার সাথে সম্পর্ক থাকবে না থাকবে তো আমরা জানি না, তো এই যে সুন্দর সুন্দর কাটানো মুহূর্তগুলো, এগুলো মনে আসবে। তো যার জন্য আমি এখানটাতে ওদের নাম দুটো লিখে রেখেছি, আর ওদেরকে পাঠিয়েওছিলাম সেটা, ওরা বেশ খুশিও হয়েছে। তো এটা হচ্ছে আমার আরেকটা গিফট। আচ্ছা, তো এটা আমি এখানে সবথেকে বড় কথা, আমার দেওয়ালে একটাও হ্যাং করার জায়গা নেই আর। তো এটাতে এই পেছন দিকে এইটা আছে, এটাতে আমি এরকমভাবে স্ট্যান্ড করে রেখে দেবো। তো এটা আমার খুব পছন্দের গিফট। আচ্ছা, আর যেটা লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে এটা আমার নিজেকে সেলফ গিফট করা। সেটা হচ্ছে আমার বহুদিনের শখ ছিল একটা, যে এখন নতুন উঠেছে না ভি রিংগুলো হয়, সেই একটা ভি রিং কেনার। তো অনেকে অ্যান্টি টার্নিশেরও সেল করে, অনেকে আবার পিওর সিলভারেরও সেল করে। তো আমি ভাবলাম এত পছন্দের যখন জিনিস, আমার অ্যান্টি টার্নিশ কি দরকার নেওয়ার, আমি একবারে সিলভারেরই নেবো। একটু কস্টটা বেশি পড়ে, তবে জিনিসটা কিন্তু খুবই সুন্দর হয়। তো এটা আমি নিজে গিফট করেছি, আমার এত পছন্দ হয়েছে। এই যে বুঝতে পারছো নিশ্চয়ই, পুরোটা এরকম মানে স্টোন ওয়ার্ক করা। এটা হচ্ছে এডি স্টোন, আর এই দিকটা হচ্ছে পুরোটা সিলভার, পুরোটাই সিলভারের। তো এটা আমি তোমাদের একবার পরে দেখাচ্ছি কেমন দেখতে লাগে না লাগে। এই যে এরকম দেখতে। তো এই জিনিসটা আমার মানে বহুদিনের শখ বলতে পারো, একটা ভি রিং নেওয়ার। তো অনেক রকমের ভি রিং হয়, রূপোর ভি রিং বলতে এইটাই আমি মানে এখন দেখছি আর কি, অনেক রকম তো বেরিয়েছে নতুন নতুন। তো আমার এইটা বেশ সুন্দর লেগেছে। তো অবশ্যই জানিও এটা কেমন লাগলো। নিজের শখ নিজে পূরণ করতে পারার মধ্যে মানে অনেক আনন্দ। আমার তো বেসিক্যালি আমি খুবই খুশি হয়েছি। তো যাই হোক, এমন না যে এটা সাধ্যের বাইরে, আমি একদম কিনতেই পারতাম না, বিশাল বড় স্বপ্ন ছিল, একদমই না। তবুও আর কি, একটা সেলফ অবসেশন বলেও তো ব্যাপার থাকে না। তো এই যে, আর এটা সত্যি কথা বলতে সুন্দর করে প্যাক করে পাঠিয়েছে। আমি যেখান থেকে নিয়েছি, একজন মানে জেনুইন সেলারের কাছ থেকে নিয়েছি, সুন্দর করে প্যাক করে পাঠিয়েছে। এইটা তো ব্যাগ দিয়েইছে সুন্দর, এটা আবার র্যাপ করা ছিল সুন্দর করে, সাথে দিয়েছে একটা সুন্দর কার্ড, এই যে থ্যাংক ইউ লিখে। আমি রিভিউ দিয়েছি এটাতে। তো এই ছিল হচ্ছে আমার বার্থডে গিফট। এই যে সুন্দর একটা বক্সে দিয়েছে, এই বক্সের মধ্যে আমি রেখে দিই নর্মালি। তো এই গেল হচ্ছে আমার বার্থডে গিফট। তো আজকের ভিডিওটা এইটুকু, জানিও কেমন লাগলো পুরো ভিডিওটা। আর তোমাদের যদি রিসেন্ট কেউ বার্থডে সেলিব্রেট করে থাকো, তার যে অভিজ্ঞতা সেটা আমার সাথে শেয়ার করো, অবশ্যই কমেন্টে জানিও। আর এই তো, চলো টাটা।